রাজার ছেলে ছেঁড়া লুঙ্গি মাথায় জড়ানো আর ছেঁড়া লুঙ্গি পরনে। তো রাজদরবারের উজির নাজির এরা বলছে, বাদশাহ জাহাপানা, আপনার ছেলে সব সময় কোরআন শরীফ পড়ে, কবরের কাছে গিয়ে কাঁদে, আর ছেঁড়া লুঙ্গি পরে থাকে, ছেঁড়া লুঙ্গি মাথায় জড়িয়ে রাখে, তো আপনার কিন্তু এতে বিউজ্জতি হতে হচ্ছে। বাদশাহ ছেলেকে ডেকে বললেন, বেটা, তোমার এই পোশাকে আমার অপমান হতে হচ্ছে। ওই সময় বাদশার ছেলে, আল্লাহ পাকের কোরআনের হাফেজ ছেলে, ওই ছেলেটা বললেন, আব্বা জান, আসলে আমার চালচলনে আর পোশাক আশাকে আপনার বিউজ্জতি হতে হচ্ছে না, আসলে আপনি বিউজ্জতি হচ্ছেন না, আমি আপনার বিউজ্জতি করছি না, আপনার মাল আপনার সম্পদ আপনাকে বিউজ্জতি করে রেখেছে। রাজার ছেলে ছেঁড়া লুঙ্গি মাথায়, ছেঁড়া লুঙ্গি পরা, সব সময় কোরআন তেলাওয়াত করে আর কবরের কাছে গিয়ে কাঁদে। আর আমার 4 পয়সার মালিক, বাপ ভ্যানওয়ালা, বাপ ইটভাটায় কাজ করে, ছেলে 40টা সুট, 150 শার্ট, গিন্নির 45টা শাড়ি, এরম আছে না নাই? বাড়তি বললাম কি, 2-4টার গিন্নি আছে 45, 50, 60, 70 টাকা শাড়ি, শুধু বাক্স 60টা আছে না নাই? আর ফতেমার কটা শাড়ি? তালি দেওয়া ছিল না? মা আয়েশা সিদ্দিকার তালি দেওয়া ছিল না? বলেন, এর জন্য আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে। বাদশার ছেলে, কোরআনের হাফেজ ছেলে, কোরআন শরীফ তেলাওয়াত করে, পোশাক ভালো না, কবরের কাছে গিয়ে মৃত্যুর স্মরণ করে কাঁদে। একদিন কলিজার টুকরা মাকে বললেন, মা, আমি আর বগদাদের জমিনে থাকবো না, আমি বগদাদ ছেড়ে বিদায় নেব। ও জননী মা, আমি বগদাদের জমিনে আর থাকবো না, কারণ আমার চালচলনে, আমার পোশাক আশাকে যদি আমার আব্বা জানের বিউজ্জতি হতে হয়, আমি সন্তান হয়ে আব্বাকে বিউজ্জতি করতে রাজি না, আমি বিদায় নেব মা। মা জননী গর্ভধারিণী মা। কেতাবে লেখা, হাতে ছিল একটা আংটি, আংটিটা খুলে নিয়ে বাচ্চার হাতে পরিয়ে দিলেন বাদশার স্ত্রী। মা জননীকে বলে কলিজার টুকরা বাচ্চা বিদায় নিলেন, সঙ্গে একটা কোরআন শরীফ, হাতে একটা লোটা, হাতে একটা বদনা নিয়ে রওনা দিলেন। বাদশা জাপানার কলিজার টুকরা বেটা কদম তুলে কদম তুলে বসরার জমিনে হাজির হয়ে গেলেন। বসরার জমিনে গিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করে রাস্তার উপরে বসে, ওই দেশের আল্লাহর ওলি, নাম তার আবু আমের বসরি রহমাতুল্লাহ আলাইহি, একটা পাকা বাড়ির মেরামত করার জন্য রাজমিস্ত্রি তালাশ করতে বাড়িয়েছেন। হঠাৎ করে দেখতে পাওয়া যায় রাস্তার উপরে বসা এক পাগল ছেলে কোরআন তেলাওয়াত করছে। এলাকার ছেলেরা ঢিল ছুঁড়ে ছুঁড়ে মারে, তাদের দিকে তাকায় কিন্তু গালাগালি দেয় না। ও 4 পয়সার মালিকের বেটারা, বহু ওয়াজ শুনেছ জীবনে, এই ওয়াজটা শুনে চরম শিক্ষা নিয়ে নাও। 4 পয়সার মালিকের ছেলেদের ওয়াজ। বাদশা জাহাপানার ছেলে কোরআন তেলাওয়াত করতে করতে, আমি বাদশা জাহাপানার ছেলে আল্লাহর কালাম তেলাওয়াত করছিল। বুসরার আল্লাহর ওলি, নাম তার আবু আমের বসরি, রাজমিস্ত্রি তালাশ করতে এসে ছেলেটাকে দেখতে পেলেন রাস্তার উপরে বসে আছে কয়েকদিন। বলছে, বাবু, তুমি কি রাজমিস্ত্রি কাজ জানো? এ জানে কি? ওয়াজ বুঝতে পারেন না?
জানে না, কিন্তু কয়েকদিন খাওয়া নেই। বলছে বাবু আমি কাজ করতে পারবো, কিন্তু আমার শর্ত আছে তিনটে। কটা? তিনটে, মুখস্থ করে নেন। প্রথম শর্ত হলো নামাজের সময় ছুটি দিতে হবে, তাহলে আমি কাজে যেতে পারি। দ্বিতীয় শর্ত হলো আমি 1 টাকার বেশি মজুরি নেব না। 3 নাম্বার শর্ত হলো আমার কাজ যদি ভালো লাগে তাহলে 1 সপ্তাহ পরে কাজ করব, দিনটা হলো শনিবার। কটা শর্ত? তিনটে। আমাদের মুসলমান যত মিস্ত্রি আছে এদের কিছু কিছু শর্ত থাকে। কোনো কিছু কিছু মিস্ত্রি আছে, আমার সারাদিনে 4 বান্ডিল বিড়ি দিতে হবে, আছে না নাই? আরে সারাদিনে 4 বার নামাজ পড়বো সেই শর্ত কর, ওতে অনেক সময় নষ্ট মানে বেরিয়ে আসবে। 4 বার নামাজ পড়লে বা 3 বার নামাজ পড়লে অন্তত আধা ঘন্টা বার করে নেওয়া যাবে। বিড়ি কত সময় খাওয়াবি তুই? কি গো, হ্যাঁ বিড়ি সময় কাটে? সময় যদি কাটাতে হয় তো নামাজের সময় কাটাও। প্রত্যেকটা মুসলমান রাজি হবে, প্রত্যেকটা মুসলমান রাজি হবে যে হ্যাঁ নামাজ পড়বে, আমি সময় দেব। হযরতে আবু আমের বসরি কাজে লাগিয়ে দিয়ে আবু আমের বসরি রওনা হলেন। সন্ধ্যাবেলা এসে হযরতে আবু আমের বসরি রহমাতুল্লাহ আলাইহি দেখতে পায় একটা বাচ্চা ছেলে 10 জন লোকের কাজ করেছে। এখন মালিক খুশি না বেজার? বিরাট খুশি। 10 জন লোকের কাজ করেছে একা। সন্ধ্যাবেলা 2 টাকা দিতে চাচ্ছিলেন, বলছে নেব না, 1 টাকা 1 সপ্তাহ খরচ করব, আর 1 টাকা তো বেশি হয়ে যাবে, আমি কি করব? হুজুর গো, যদি কাজে ভালো লেগে থাকে তাহলে আবার আগামী শনিবার দিন তালাশ করো। সুতরাং আমি 1 টাকা 1 সপ্তাহ খরচ করব, সারা সপ্তাহ কাজ করব না। আবু আমের বসরি বলেন আমি অবাক ছিলাম, একটা ছেলে 10 জন লোকের কাজ করে কি করে? আমি আবার দ্বিতীয় শনিবার গিয়ে দেখলাম রাস্তায় ছেলেরা ঢিল ছুঁড়ে ছুঁড়ে মারছে, পাগলটা বসে বসে কোরআন তেলাওয়াত করে আর কাঁদে। এমত অবস্থায় হযরতে আবু আমের বসরি গিয়ে বললেন বাবু আবার তো কাজ করতে হবে এই দ্বিতীয় শনিবার। বলছে প্রথম শর্ত নামাজে ছুটি, আর আমি মজুরি নেব 1 টাকা, সপ্তাহে 1 দিন কাজ করব, দিনটা হলো শনিবার। হযরতে আবু আমের বসরি রহমাতুল্লাহ আলাইহি বাচ্চার কাজে লাগিয়ে দিলেন। আবু আমের বসরি বলেন আমি প্রথম সপ্তাহে অবাক ছিলাম, কিন্তু আমি দ্বিতীয় সপ্তাহে কাজে লাগিয়ে দিয়ে আমি দেয়ালের আড়াল থেকে দেখতেছিলাম একজন লোক 10 জন লোকের কাজ করে কি করে। আমি আবু আমের বসরি আমি অবাক হয়ে গেলাম। ও দেয়ালের মাথায় উঠে ইটের বলছে ইট রে, উড়ে উড়ে এসে দেয়ালের মাথায় তোরা জোড়া লেগে যা। আমি আবু আমের বসরি দেখতে পেলাম ইটগুলো আপনি আপনি উড়ে উড়ে গিয়ে দেয়ালের মাথায় জোড়া লেগে যায়। জোরে বল। এখন আমরা যে মিস্ত্রি, যদি কেউ ইট নিচে রেখে বলে যায় ইট উঠে আয়, উঠে আয়, ইট উঠবে? আরে যদি আল্লাহর ওলি হয়, আল্লাহর মাহবুব বান্দা হয়, ইট কেন তামাম মখলুকের কথা শুনবে। শুনবে না? শুনবে না? কত ওয়াজ আপনারা শুনেছেন, উমুক আল্লাহর ওলি জঙ্গলে গিয়েছে, বাঘ পাহারা দিচ্ছে, উমুক আল্লাহর ওলি বাঘের সঙ্গে থাকতো, উমুক আল্লাহর ওলি বাঘের পিঠের চালে উঠে ঘুরতো। এরকম ওয়াজ শুনেছেন না শোনেননি? তো আল্লাহর ওলি যারা হয় তাদের সমস্ত মখলুক তাদের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। সাহাবায়ে কেরাম কেতাবের ভিতরে এসছে হাজার হাজার সাহাবারা সাগরের উপর দিয়ে ঘোড়া ছুটিয়ে সাগর পার হয়ে গেছে, ঘোড়ার পায়ের খুঁড়ে পানি লাগেনি। কথা বুঝতে পারেন? আমাদের গরুর পিঠে তুলে পুকুরে ফেলে দেন, গরু যাবে মৌলবি যাবে। কি গো, কথা ঠিক না? ঘোড়া তো দূরের কথা, গরুর পিঠে তাহলে তুলে পুকুর দিকে দেন না, মৌলবি লাম মেরে দৌড় মারবে যে আমি যাব না। হ্যাঁ, কিন্তু আল্লাহর ওলি ওই বাচ্চা ছেলে জিন্দা ওলি। আবু আমের বসরি ভাবছে যে আমি তো যা ওলি আসি
লোকে আমার আল্লাহর অলি বলে, বসরার বিখ্যাত আল্লাহর অলি, কিন্তু আমার চেয়ে বড় অলি তো আমার বাড়ি এসে গেছে, ইট কথা শুনছে। কথা বুঝতে পারছেন? ও সন্ত্রস্ত হয়ে গেছে, ভয় যে কী রে, ইঁটির বলছে ইঁট ওঠ, ইঁট সব দেয়ালে মাথায় জোড়া লেগে যাচ্ছে। আবু আমের বসরি বলেন, আমার দৃঢ় বিশ্বাস এ নিশ্চয়ই আল্লাহর অলি হবে, নাহলে ইট কথা শোনে কেন? হজরতে আবু আমের বসরি বললেন, সন্ধ্যাবেলা 3 টাকা দিতে চাইলাম। ক টাকা? কথা বলেন। 3 টাকা। প্রথম সপ্তাহে দিয়েছিল ক টাকা? 2 টাকা, কিন্তু নেয়নি, 1 টাকা নিয়েছে। দ্বিতীয় সপ্তাহে দিচ্ছিলেন 3 টাকা, নেয়নি, 1 টাকা নিয়েছে। হযরতে আবু আমের বসরি রহমাতুল্লাহ আলাইহি আবার ছেলেটাকে 1 টাকা দিয়ে পাঠিয়ে দিলেন। রাস্তার উপরে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। তৃতীয় শনিবার এই ছেলেটার তালাশে বাইরে হয়ে দেখতে পায়, আর সে রাস্তায় নাই, গ্রামে কোথাও দেখতে পাওয়া যায় না। গ্রামের লোকজনকে জিজ্ঞাসা করে, বাবারা, রাস্তার উপরে বসে যে ছেলেটা কোরআন শরীফ তেলাওয়াত করত, ওই ছেলেটা কি তোমরা কেউ দেখেছ? বলছে, হুজুর, একটা নতুন পাগল আমাদের গ্রামে এসে আজ কয়েক সপ্তাহ রাস্তার উপরে বসে কোরআন তেলাওয়াত করে। ছেলেরা ঢিল মারলে গালাগালি করে না, মারতেও আসে না, শুধু কাঁদে। পাগলটা খুব ভালো পাগল। বলছে, সেই পাগল কোথায়? বলছে, কয়েকদিন দেখতে পাচ্ছি না। হযরতে আবু আমের বসরি রহমাতুল্লাহ আলাইহি যে দৃশ্য দেখেছে ভুলতে পারে না। এত বড় আল্লাহর ওলিকে আমি হাতছাড়া করে দিলাম, কোথায় পাবো? আমি এখন কোথায় যাব? বস্তার জঙ্গল দিয়ে একটা বাচ্চা ছেলে হেঁটে হেঁটে আসতেছিলেন। আবু আমের বসরি বললেন, বাবু, তোমাদের এই গ্রামে যে পাগলটা ছিল, ওই পাগলটা কি তুমি দেখেছ? বলতো, হুজুর, আমি কিছুক্ষণ আগে দেখেছি। জঙ্গলের মাঝখানে ইটের একটা টুকরা মাথায় দিয়ে বুকে কোরআন শরীফ জড়ানো আছে, ওয়াছার নয়নে কাঁদে। হযরতে আবু আমের বসরি বললেন, বাবু, তোমার কিছু টাকা দেব, চলো। কোথায়? সেই জঙ্গলের মাঝখানে পাগলটা শুয়ে আছে। কেতাবে লেখা, জঙ্গলের মাঝখানে গিয়ে ওই বাচ্চা ছেলেকে ইটের টুকরা মাথায় দিয়ে দেখতে পায়। হযরতে আবু আমের বসরি রহমাতুল্লাহ আলাইহি মাথার ধারে গিয়ে সালাম দিলেন, উত্তর দিলেন না। আবার সালাম দিলেন, উত্তর দিলেন না। তৃতীয়বার সালামে চোখ মিলে তাকিয়ে হযরতে আবু আমের বসরি সালামের জবাব দিয়ে হযরতে আবু আমের বসরি বলেন, বাবা, তোমার নরম মাথা তুমি ইটের উপরে রেখেছো কেন বাপ? আমার উরতের উপরে রাখো বাবা। ওই সময় বাচ্চা ছেলে বললেন, হুজুর, ও আবু আমের বসরি, আমি এই দুনিয়া ছেড়ে বিদায় নেব, আর এক মুহূর্ত দুনিয়ায় থাকবো না। আমার মাথায় ইটের টুকরা আছে, থাক, আমার মাথা থেকে ইটের টুকরা সরাবেন না। আমি আর দুনিয়ার জমিনে থাকবো না, আমি এই মুহূর্তে বিদায় নেব। তবে আমার কয়েকটা দাবি আছে আপনার কাছে হুজুর, যদি আপনি এগুলো মেনে নেন আমি খুব খুশি হয়ে যাব। বলছে, কি? বলছে, প্রথম দাবি হলো, আমি এই মুহূর্তে বিদায় নেব। হুজুর গো, আমার কি কাফন হবে না? আমার কি দাফন হবে না? আমার পরনের লুঙ্গি দিয়ে আর আমার মাথায় যে ছেঁড়া লুঙ্গি, এই দুটো লুঙ্গি কাটা দিয়ে আমার কাফনের ব্যবস্থাটা করে দেবেন, কথা দেন? হযরতে আবু আমের বসরি বললেন, আমি রাজি। দ্বিতীয় শর্ত হলো, আমার এই নিজে হাতে একটু গোসল দিয়ে দেবেন। আমার কি গোসল হবে না? বলছে, আমি গোসল দিয়ে দেব। 3 নাম্বার শর্ত হলো, আমার বুকে জড়ানো আল্লাহর কোরআন আমি আপনার হাতে তুলে দিলাম। এই কোরআন আমার সঙ্গের সাথী, এই কোরআন আমার জানের জান, এই কোরআন আমি আপনার হাতে তুলে দিলাম। এই কোরআন শরীফ আর হাতে ছিল গর্ভধারিণী মায়ের পরানো আংটি। আংটিটা খোলে আর কাঁদে, হুজুর গো,
আর আমার এই হাতের মণিমুক্তার আংটিটা আমি আপনার হাতে খুলে দিলাম। হুজুর মণিমুক্তার আংটি হাতে খুলে দিয়ে কাঁদে, অঝার নয়নে কাঁদে বাচ্চা ছেলে। হুজুর আমার এই হাতের আংটি আর আল্লাহ পাকের কোরআন আপনার হাতে তুলে দিলাম। আমার ইন্তেকালের পরে গোসল দিয়ে দাফন করে এই আংটি আর কোরআন শরীফ নিয়ে একটু বগদাদের বাদশাহ হারুন আর রশিদের কাছে গিয়ে আপনি বলবেন, এক বিদেশি মুসাফির ছেলে এই আমানতটা আপনার কাছে দিতে বলেছে। অঝার নয়নে কাঁদতে কাঁদতে ওই বস্তার জঙ্গলে যারা কোরআনের হাফেজ বিদায় নিয়ে নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে আবু আমের বাসরি রহমাতুল্লাহ আলাইহি ওই বাচ্চারে গোসল করালেন, মাথায় ছাড়া লুঙ্গি নিয়ে, পরনে ছাড়া লুঙ্গি নিয়ে চিরজন্মের মতো বস্তার জঙ্গলে দাফন করে দিলেন। বাকি রয়েছে দুটো জিনিস, আংটি আর কোরআন শরীফ। ও তো আল্লাহর ওলি, যে ওয়াদা করেছে ওয়াদা খেলাফ করবে কি? আমরা সাধারণ মানুষ আলেম ওলামা হলেও অনেক সময় দেখা গেছে ওয়াদা খেলাফ করে, কিন্তু যারা আল্লাহর ওলি হয়, জিন্দা ওলি হয়, তারা কিন্তু ওয়াদা খেলাফ করে না। আর ওয়াদা খেলাফ করলে তারা ওলি কোনোদিন হতে পারে না। কারণ ওয়াদা খেলাফকারী ঠিকানা জাহান্নাম। আল্লাহু আকবার। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এদের ঠিকানা হবে জাহান্নামের তলায়। এই জন্য অনেক অনেক জলসায় দেখেছি, শুনেছি কমিটিওয়ালাদের কাছ থেকে যে হুজুর 5,000 6,000 7,000 টাকা করে ওয়াদা করে দেয় না। আমি পারবো না বলা ঠিক না। আর যদি 5,000 ওয়াদা করেন, টাকা নেই, 2,500 টাকা দিয়ে ক্ষমা চাইলেন কমিটির কাছ থেকে যে আমি আর পাচ্ছি না, আর টাকাও দেবে না, ফের উল্টো কথা বলছে কে নাম লিখিয়েছে, আমি জলসায় যাইনি, তাহলে অন্য আমার নামে নাম কারাজ দেখ। সে খুঁজে খুঁজে না পেয়ে বলছে দেখ আল্লাহ বিচার করবে। এরকম হয় না? হয় না? হ্যাঁ, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করা সাংঘাতিক অপরাধ। একজনের বাড়ি যায় বলে, হ্যাঁ ভাই যাচ্ছে দুপুরবেলা, রান্না বাড়া করো। সে খাসির গোশত, মুরগি, দেশি মুরগি, ভैंसा, আরও বিভিন্ন রকমের মাছ, ভেটকি, ভাঙন, বাগদা, ইলিশ মাছ। 12টার সময় বলছে ভাই যেতে পারছি না, কিছু মনে করো না ভাই, এই গন্ডগোল হয়ে গেছে। জানি ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, ও বদদোয়া করবে না, করবে না, জাল্লা এর মাথায় বাস পেল, 5,500 টাকা খরচ হয়ে গেছে আমার। এই জন্য সাবধান, কথা দিয়ে কথা রাখবেন। এইগুলো করতেন আগেকার মুরব্বীরা। জবানে যদি বলে দেয় এই দোকান তোর আর ওই জায়গা তোর, ওর মৃত্যু পর্যন্ত আর কেউ ঘোরাতে পারবে না। আর যদি 50 লাখ টাকার জায়গা 5 লাখ টাকা কারোর কাছে ওয়াদা করে যে তোর দেব, কেউ যদি 1 কোটি টাকা বলে তার দেবে না। আর এখনকার মুসলমান বলছে ভিটে কত, 10 লাখ, জমা বায়না দিল 50,000 বা 2 লাখ, আর একজন এসে বলছে 20 দেবো, জায়গাটা আমার দে না। ও তো সে 10 লাখ টাকা 50,000 টাকা বায়না দিয়েছে, ফেলে দিত বলে, সত্য মানে একেবারে ফেলে দিল টাকা, এর 20 লাখ ধরে নিল। এইরকম চিটিং মুসলমান আছে না নাই? কথা বলেন। এই দুনিয়া ক্ষণস্থায়ী, আল্লাহর কসম, আখিরাত চিরস্থায়ী, জান্নাত চিরস্থায়ী। মৃত্যুবরণ করতে হবে, ওয়াদা খেলাফ করা যাবে না। তাহলে ওয়াদা খেলাফকারীর ঠিকানা কোথায়? জাহান্নামের তলায়। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এটা মনে রাখবেন, এটা মনে রাখবেন। ওখানে যাব তো যাব, এটা করব, এটা মসজিদে আমি একটা গ্রিল দেব তো দেব, আর 5,000 টাকা ওয়াদা করলাম দেব তো দেব, ভিক্ষা করে হলেও দিতে হবে। কেউ যদি মসজিদের ছাদ দেবো বলে ওয়াদা করে
টাকা না দিতে পেরে ভিক্ষা করে দেয়, এর গুনাহ হবে না নেকি হবে? নেকি হবে। আল্লাহ খুশি হবে যে আমার বান্দা ওয়াদা করে দিতে পারছে না, ভিক্ষা করে দিচ্ছে। সেই জন্য ওয়াদা করবেন সাবধানে। হরির মাথায় বলে আমি 10,000, আমি 20,000, আমি পুরো ছাদটা ফেলে দেবো, পরে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ভাইরা আমার, বাবাদিরা, মুসলমানেরা, মোমেনেরা, যুবকেরা, জওয়ানেরা, হযরতে আবু আমের বসরি চলে গেলেন বগদাদের জমিনে বাদশা হারুন আর রশিদের কাছে। কেতাবে লেখা বাদশা হারুন আর রশিদ তখন হাজার হাজার বাহিনী নিয়ে শিকারে বেরিয়েছেন। হযরতে বগদাদের বসরার জঙ্গলের আল্লাহর ওলি, বসরার জমিনের আল্লাহর ওলি নামতারে আবু আমের বসরি রহমাতুল্লাহ আলাইহি সালাম দিলেন, আমিরুল মুমিনিন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন, আমি একটা বিদেশি মুসাফির ছেলের আমানত এনেছি। বাদশা জাফনা বললেন, ও প্রহরী পাহারাদারেরা, বসরা থেকে আবু আমের বসরি এসেছে, কি না কি আমানত নিয়ে এসেছে, ওকে ওখানে বসতে বলো, আমি শিকার থেকে আসলে আমার সঙ্গে দেখা করতে বলো। কিতাবে লেখা শিকার থেকে ফেরার পরে আবু আমের বসরি রহমাতুল্লাহ আলাইহি আবু আমের বসরিকে ডাকলেন। বাদশা জাফনার উজির নাজির প্রহরী পাহারাদারেরা বললেন, ও বসরার আল্লাহর ওলি আবু আমের। বাদশা জাফনার মন মেজাজ এত খারাপ কেন জানি না, আপনি যদি খুশি মনে হাসি মনে বাড়ি যেতে চান তাহলে 10টা কথা বলার ইচ্ছা হলে একটা কথা বলে বন্ধ দিও, কারণ উল্টো পাল্টা হয়ে গেলে ফাঁসি হয়ে যেতে পারে। বলল, আমি কোনো কথা বলবো না, শুধু 2টো মাল পৌঁছে দেব। প্রথমে গিয়ে সালাম দিলেন। বাদশা বললেন, ব্যাপার কি? কোরআন শরীফ হাতে তুলে দিলেন। বাদশা কিছু বুঝতে পারলেন না। তারপরে আংটিটা যখন দিলেন, বাদশা জাফন আংটি দেখে বুঝতে পারলেন, এ তো আমার তৈরি করা আংটি, আমার স্ত্রীর হাতে ছিল, আর সেই আমার পাগল ছেলেটার হাতে ওর মা পরিয়ে দিয়েছিল। আবু আমের বসরি মুখের দিকে তাকিয়ে বলছে, আবু আমের, এই আংটি তুমি কোথায় পেয়েছ? বলছে, হুজুর, একটা বাচ্চা ছেলে মাথায় ছেঁড়া লুঙ্গি জড়ানো থাকতো, পরনে ছেঁড়া লুঙ্গি জড়ানো থাকতো, রাস্তার উপরে বসে শুধু আল্লাহর কোরআন তেলাওয়াত করতো আর কাঁদতো। ওই ছেলেটা দুনিয়ার জমিনে আর নাই। ওই ছেলেটা বস্তার জঙ্গলের মাঝখানে ইটের টুকরা মাথায় দিয়ে কাঁদতে ছিল। হুজুর, আমি যখন গেলাম ওই বাচ্চা ছেলের কাছে, ছেলেটা কাঁদতে কাঁদতে বলল, হুজুর, আপনি আমার গোসল দেবেন, আপনি আমার কাফন পরিয়ে দেবেন, আর এই কোরআন শরীফ আর আংটিটা নিয়ে একটু বগদাদের বাদশা হারুন আর রশিদের নিকট পৌঁছে দেবেন। কিতাবে লেখা আছে, বাদশা জাফনা ধরা দিলেন না। আবারও জিজ্ঞাসা করছে, ওই বাচ্চা মারা গেছে? বলে হ্যাঁ। বলছে, ওই বাচ্চা তুমি কি গোসল দিয়েছো? বলে হ্যাঁ। তুমি নিজে হাতে গোসল দিয়েছো? বলে হ্যাঁ। আর থাকতে পারলেন না। বাদশা জাফনা চোখের পানি জারি হয়ে যায়। আবু আমেরকে জড়িয়ে ধরে বললেন, ওরে আবু আমের, যে হাতে গোসল দিয়েছ ওই হাত দুটো আমার বুকের উপরে রাখো, আমার কলিজা চৌচিরি হয়ে যাচ্ছে। ওইটা আমার কলিজার টুকরা বেটা এই কোরআন শরীফ বুকে জড়িয়ে ঘুরতো, আংটিটা ওর মা পরিয়ে দিয়েছিল, এই আংটি আমার তৈরি আংটি। ওই সময়ে বগদাদের বাদশা হারুন আর রশিদ কাঁদে, আর বসরার জঙ্গলে যে আল্লাহর ওলি গোসল দিয়েছিলেন আবু আমের বসরি বলছে, বাদশা জাফনা আংটি খোলার সময় প্রচণ্ড কাঁদছিল কেন আমি তো বুঝতে পারিনি। এইবারে আমার বজা হয়ে গেছে, আংটি পরিয়ে দিয়েছিল মা, ওই মায়ের কথা মনে করে আংটি খোলে আর কাঁদে। কাঁদতে কাঁদতে বলছিল, ও আবু আমের বসরি, হুজুর গো,
এই আংটিখানার কোরআন শরীফ নিয়ে একটু বগদাদের বাদশাহ হারুন আর রশিদের কাছে পৌঁছে দিও। হযরতে আবু আমের বসরিকে বললেন, বাদশাহ ও আবু আমের বসরি চলেন, আমার সিংহাসন দরকার নাই, আমার রাজত্ব দরকার নাই, আমি এই মুহূর্তে বস্তার জঙ্গলে রওনা হতে চাই। কোথায় আমার কলিজার টুকরা বেটা ও কলিজার টুকরা ভাইয়েরা ও মুসলমানের ছেলেরা, বাদশার ছেলে হয়ে ছেঁড়া লুঙ্গি মাথায় জড়িয়ে ছেঁড়া লুঙ্গি পরনা পরে ও মুসলমানেরা আজকের কোরআন তেলাওয়াত করে করে আল্লাহর ওলি হয়ে দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিলেন। কয়েকদিন কেটে গেল। হযরতে আবু আমের বসরি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখতে পায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই কোরআনের হাফেজকে আল্লাহর জান্নাতে, আল্লাহ পাকের দয়ার জান্নাতে ঘুরে বেড়াতে দেখে হযরতে আবু আমের বসরিকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিলেন, ও আবু আমের, আপনারে আল্লাহ যা খায়ের দান করুন, আল্লাহ আপনারে বদলা দেন। আল্লাহ পাক আমার জান্নাত দিয়েছে। ও আবু আমের, আমি দোয়া চাই আল্লাহ পাক আপনার জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানিয়ে দেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কসম, আল্লাহর কোরআন সত্য। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জানিয়েছেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই, কোনো কিতাবে লেখা নাই, কোনো লেখকে লিখতে পারে নাই মানুষ কবে মরে যাবে। আজান আমাদের প্রত্যেকের হয়ে গেছে, শুধু জামাতটা বাকি। মুসলমান আজকের কত জোয়ান জোয়ান ছেলেরা মোটর বাইক নিয়ে বিশেষ করে ঈদের দিনে অনেকগুলো করে মরে। আমার চোখের সামনে 8টা 10টা 12টা প্রত্যেক বছরে তো যাচ্ছে। এছাড়া মোটর বাইক নিয়ে তালবিতাল চালিয়ে কেউ পোস্টারে, কেউ ব্রিজে, কেউ 10 চাকার তলায় চলে যাচ্ছে। আল্লাহর কসম যুবক, তওবা করার সময় পাবে না। আল্লাহ পাক আমাদের এখনো বাঁচিয়ে রেখেছেন শুধু ক্ষমা করে দেব বলে। এজন্য আল্লাহ বলেন, বান্দা নামাজ পড়িসনি চলে আয়, রোজা করিসনি চলে আয়, জেনা করেছিস চলে আয়, চুরি করেছিস চলে আয়, মদ খেয়েছিস চলে আয়, আমি আল্লাহ পাক এখনো রহমতের দরজা খুলে রেখেছি। আমি আল্লাহ এত অত্যাচারের পরে, এত নেশাবাম করার পরে, এত কঠিন কঠিন অন্যায় করার পরে আমি আল্লাহ তোদের দিকে তাকিয়ে রয়েছি শুধু ক্ষমা করে দেব বলে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মা বাপ তার সন্তানের যত ভালোবাসে তার চেয়ে কোটি 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 গুণ বেশি আমার আল্লাহ তার বান্দার ভালোবাসে। তার একটা নজির হলো, সন্তান যদি মা বাপের কাছে 5টা অন্যায় করে, মা বলছে ত্যায্য পুত্র করে দিলাম, বাপ বলছে থানায় লেখাপড়া করে দিলাম। 3বার জেনা করেছে, 4টে ভ্যান চুরি করে ধরা পড়েছে, 2বার নেড়া করেছে, ও আমার ছেলে না, ওর আমি চিনি না। আল্লাহ বলেন সামিউম বাসির, তোর ছেলে কোথায় কোন আলোচনা করেছে তুই জানিস না, আমি জানি। কোথায় কবার গন্ডগোল করেছে আমি জানি। 1500 বার মদ খেয়েছে আমি জানি। 1 ওয়াক্ত নামাজ পড়েনি আমি জানি। পেশাব করে পানি নেয় না আমি জানি। আমি আল্লাহ পাক তবু আমার রাতে আরামের জন্য ব্যবস্থা করে রেখেছি। আমার দিনে চলাফেরার জন্য আমি আল্লাহর হাত পা ফেলে দেইনি, আমি আল্লাহর জবান বন্ধ করে দেইনি, আমি আল্লাহর অন্ধ করে দেইনি। ও যুবকেরা জওয়ানেরা, আল্লাহর কসম তিনি এমন একজন মালিক, মর বললে মরে যাব, ধরে যা বললে ধরে যাব, অন্ধ হয়ে যা বললে অন্ধ হয়ে যাব। যিনি হায়াত দিয়েছেন, যিনি রাত দিয়েছেন, তিনি দিন দিয়েছেন, যিনি অক্সিজেনে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, সেই আল্লাহ পাক আমাদের কাছ থেকে কিছু চান না গো। শুধু আল্লাহ বলেন, বান্দা আমি তোদের তৈরি করেছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক
জিন এবং ইনসানকে তৈরি করেছি শুধুমাত্র আমার দাসত্ব আর গোলামি করার জন্য। আমি আল্লাহ আর কিছু চাই না। ওরা যত সেজদা দেবে আমি আল্লাহ তত খুশিতে বাগে বাগ হয়ে যাব। আজকের 1000 মুসলমানের ভিতরে 900 মুসলমান বেনামাজি, এবং যে কটা মুসলমান নামাজ পড়ছে এদের ভিতরে 95 জন দোয়া কুনুত জানে না। যদিও জানে সে শোনার মতো না। আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা মিনুকা বিকা ফিরুকা তাওয়াক্কালু আলাইকা নুসনি খয়র। মানে বলতে চাচ্ছে যে আমার মাথায় এখনো গজব পড়ছে না কেন আল্লাহ? এত অত্যাচার করছে, আপনি কি করে সহ্য করছেন আল্লাহ? আল্লাহ বলছে তোর মা বাপের চেয়ে অনেক ভালোবাসি বলে সহ্য করছে। নাহলে তোদের মতো বান্দা শুধু বলবো মরে যা, মরে যাবি, আর বলবো ঢুকে যা, তুরস্কর মতো ঢুকে যাবি। তার প্রমাণ নেন, জলসা হচ্ছে, 100 মুসলমান বাড়িতে শুয়ে আছে, স্বামী স্ত্রী শুয়ে আছে, পাকা ছেড়ে এসি ছেড়ে শুয়ে আছে, আর আমরা কটা পাগলা এখানে বসে আছি। আমরা কি কিচ্ছু বুঝি না? সব বুঝি, বসে আছি। কারণ আমরা সুন্দর বিবির বিছনা ছেড়ে, সুন্দর খাট ছেড়ে চটে বসার একটাই কারণ, আল্লাহ যদি এই চটে বসাকে কবুল করেন, আল্লাহর কসম এর চেয়ে সুন্দর গিন্নির ব্যবস্থা, এর চেয়ে সুন্দর খাটের ব্যবস্থা আল্লাহ পাক করে দেবেন বলে ওয়াদা করেছেন। ফাদখুলি ফি ইবাদি, এখানে বসলে ইবাদাত হয়। ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ পাক বলেন ইবাদাতের বদলা আমি আল্লাহ জান্নাত দেব। তাই আমরা জান্নাতের আশায় বসে আছি, পাগলা না। ঠিক পাগলা বসে আছি? আমরা আল্লাহর পাগল বসে আছি। কিসের আশায়? শুধু আল্লাহর জান্নাতের আশায়। আর জান্নাতে যখন যাব অনেকগুলো হুর পেয়ে যাব, মধুর নহর, শরাবের নহর, দুধের নহর আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দেবেন। 70টা করে হুর দিয়ে দেবেন, আর যেটা বলবো সঙ্গে সঙ্গে সেটাই সামনে আসবে। শহর চাই, শহর রেডি। গোশ চাই, গোশ রেডি। পাখির গোশ, ওয়ালা হাবি তৈরি মিম্মাশতাহুন ওয়া হুরুন ঈন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আপনার সামনে পাখির গোশ খাবাবার গুণা করে পাঠিয়ে দেবে। আপেল খাবো রেডি, আঙ্গুর খাবো রেডি, ডালিম খাবো রেডি, কলা খাবো সঙ্গে সঙ্গে সামনে রেডি। আল্লাহর কসম আমাদের আর কোনোদিন মৃত্যু হবে না। আল্লাহ পাক জান্নাত আর জাহান্নামের মাঝখানে মৃত্যুকে জবাই করে দেবেন। মৃত্যু জবাই হবে কোথায়? জান্নাত আর জাহান্নামের মাঝখানে মৃত্যু কেটে দেবে। যাও, আল্লাহ বলবে জান্নাতীরা তোমরা এইভাবে সুখী শান্তি বসবাস করতে থাকো, আর জাহান্নামীরা ওইভাবে খিঁচতে থাকো। তোমাদেরও মৃত্যু নাই, তোমাদেরও মৃত্যু নাই। খুশি কারা? জান্নাতীরা। সুবহানাল্লাহ বলেন। আমরা কোন জায়গায় যেতে চাই, জাহান্নামে না জান্নাতে? জান্নাতে। এইবারে জান্নাতে গেলে কি হবে, কি করলে জান্নাতে যাওয়া যাবে সেই আলোচনা হবে। একটা বার দরুদ পড়ুন। ওয়াজ কিন্তু এখন করা হয়নি, একটু পরে মারাত্মক কড়া ওয়াজ করব। আমি একটু ঘটনা বললাম, বাচ্চা ছেলের একটা ঘটনা। নামাজ পড়ে ডাইরেক্ট আল্লাহ জান্নাতে চলে গেল, আর আল্লাহর ওলি তার কাছ থেকে একটু দোয়া পেল যে আল্লাহ যেন আপনার জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানান। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই চিল্লে একটা বার দরুদ শরীফ আল্লাহুম্মা। চিনি ছাড়া লাল চা, চিনি ছাড়া লাল চা, লাল চা, চিনি ছাড়া, আর নয় গরম পানি। শিশু মুসাকে ভাসিয়ে দিলেন ওই মিশরের নীল দরিয়ায়, আর যাহার ভয়ে ভাসিয়ে দিলেন সে যে উঠল তাহার কিনারায়। শিশু মুসাকে ভাসিয়ে দিলেন ওই মিশরের নীল দরিয়ায়, আর যাহার ভয়ে ভাসিয়ে দিলেন সে যে উঠল তাহার কিনারায়। আর ফেরাউন বলে ও আসিয়া এই এলো মোর দুশমন, যারা গো মনে ভাঙবে আমার এই সিংহাসন। যত বড় বাবু
গিন্নির কাছে কাবু। এ হয় না, হয় না? যত বড় বাবু, কার কাছে কাবু? স্ত্রীর কাছে কাবু, গিন্নির কাছে কাবু। ফেরাউন বিরাট বড় বাবু, হাজার 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 লক্ষ লক্ষ বাচ্চা জবাই করলো। অরিজিনাল বাচ্চা যখন সাগরে থেকে ভাসছিল, গুড়িয়ে ফেলো। আসিয়া বলছে বাচ্চাটা আমি লোবো। ফেরাউন বলছে না, সেই বাচ্চা। বলছে অসম্ভব। বলছে আসিয়া বুঝলে কি করে অসম্ভব সে বাচ্চা না? বলছে আপনি, আপনার গণক এবং আপনি বলেছেন আমার যে খোদাই দাবি কেড়ে নেবে সে মিশরে জন্মগ্রহণ করবে, এ বাচ্চা মিশরের না। বললে বুঝলে কি করে মিশরের না? বলছে এই বাক্স বিদেশি বাক্স, আপনার টোটাল রাজ্যে, টোটাল মিশরে এই বাক্স আছে? বলছে না, ওই বাক্সটা বানিয়েছিল জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাক্সটা বানিয়েছিল কে? জিবরাইল। জিবরাইল বাক্স বানিয়ে মায়ের কাছে দিয়ে দিল। মা জননী বাক্সরানী বাচ্চা ভরে সাগরে ভাসিয়ে দিল। ফেরাউনের মাথা একেবারে লাইন ক্লিয়ার হয়ে গেল। আসিয়া ঢুকিয়ে দিল যে বাক্স যেহেতু বিদেশি, বাচ্চা কোনো দিন মিশরের হতে পারে না, বাচ্চাও বিদেশি। ফেরাউন বলল তুলে লও, এই বাচ্চা আমি মানুষ করব। আল্লাহ যারে বাঁচায় তারে কেউ মারতে পারে না। বাড়ি নিয়ে যাচ্ছিল, কাঁদে না। যখন বাড়ি পৌঁছে গেল কান্না শুরু হলো, কান্নার বন্ধ হয় না। আসিয়া বলল স্বামী, এলাকার লোকের খবর, এলাকার সমস্ত মায়েদের খবর দেন, ওদের সন্তান হারা, স্তনে দুগ্ধ ভরা, যদি কেউ আমার এই বাচ্চাকে কান্না বন্ধ করে দুধ পান করাতে পারে তাহলে তার টোটাল সংসারের দায়িত্ব আমি আসিয়া আমার। ফেরাউন এলান করলো, সমস্ত মায়েরা কাতারে দাঁড়িয়ে গেল। নিজের মা কিন্তু ওখানে ছিল না। মরিয়াম মুসা নবীর বোন লক্ষ্য রেখেছিল। মুসা নবীর বোন মরিয়াম এই দৃশ্য দেখছে যে মায়েরা সব লাইন দিয়ে আমার ভাই যার কোলে যাচ্ছে শুধু কাঁদছে, কান্না বন্ধ হচ্ছে না। মাকে বললেন মা, যার ভয়ে সাগরে ভাসিয়েছ আল্লাহর কুদরতে ভাই তার বাড়ি গেছে কিন্তু মারবে না, ওরা ভাইটাকে মানুষ করবে। দুগ্ধ পান করানোর জন্য হাজার হাজার মায়েদের ডেকেছে। আমার ভাই কারুর কোলে, সবার কোলে যাচ্ছে, কারুর কোলে কান্না বন্ধ হচ্ছে না, আর কারুর স্তনে মুখ লাগাচ্ছে না, আপনি আসেন। মা জননী কাতারে দাঁড়িয়ে গেল। বাচ্চা এর কোলতে ওর কোলতে, এর কোলতে ওর কোলতে যেতে যেতে যখন মায়ের হাতে টাচ করেছে, স্তনে মুখ লাগানোর আগে কান্না বন্ধ হয়ে গেছে। জোরে বলুন, আরো জোরে বলুন। আচ্ছা, এই মা যখন বাচ্চার পিঠের চালে চড় মারবে, বাচ্চা কি বুঝতে পারবে কার চড়? হ্যাঁ, সকিনা অজু করতে যাচ্ছে, বাচ্চাটা স্বামীর কাছে রেখে গেছে যে স্বামী দেখো বাচ্চা যেন ওঠে না, কাঁদে না, যেন চাপা সোপা দিও না। তো উঠে গেল আর বাচ্চা কান্না শুরু হলো। বাপ দেখছি ও তো অজু করতে গেছে, আরে কাঁদছে, তোর মা যেরকম চড় মারে এরকম মারি। বলে বাপ যখন চড় মারছে, বাচ্চা প্রথম চড়ে বুঝতে পেরেছে যে তো মার আলাদা। কে রে? হ্যাঁ, এ তো মার হাত না। আরও চেল্লাচ্ছে, বলছে সাবিনা আর হবে না। অজু করে দৌড়ে আসলো, এসে একটা চড় মারলো, একে সবরে কান্না বন্ধ। বলছে তুই কিরম মারলি বলতো? বলছে আমার মার আলাদা, মায়ের কোল আলাদা, মায়ের মার আলাদা। ও বাপের গায়ে হাত দিলে 1 সেকেন্ডে বুঝে নেবে যে কে, আর মায়ের গায়ে হাত দিলে বুঝে নেবে আমার মা। কথা ঠিক না ভুল? যদিও 2 মাস 3 মাসের বাচ্চা হয়, তো এই সদ্য প্রসব করা সন্তান মায়ের হাতে টাচ করার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে কান্না বন্ধ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বলে যার শিল তার নোড়া, ভাঙবো তার দাঁতের গড়া, এটা কথা আছে না? তো আল্লাহ বলছে তুই লক্ষ বাচ্চা মেরেছিস, এই বাচ্চা তোর ঘর ভিতরে জন্ম হবে, তোর ঘরের ভিতরে। কোথায় জন্ম হবে? তোর বাড়ির ভিতরে। মুসা নবী জন্ম নিয়েছিল ফেরাউনের ঘরের ভিতর। কথা বুঝতে পারছেন না? আর সেখান থেকে মা চলে এসেছিল, বাচ্চা সাগরে, ওর বাড়ি চলে গেল। এদিকে মুসা নবীর মাকে আল্লাহ পাঠিয়ে দিলেন, বাচ্চা কান্না বন্ধ হলো, ওর ভাত তরকারি খেয়ে বড় হলো। শেষের বেলা মুসা আলাইহিস সালাম
ওর একটা থাপ্পড় দিয়েছিল চাপালিতে, আপনারা শুনেছেন, একেবারে বলছে আসিয়া এ অরিজিনাল বাচ্চা, গ্যারান্টি। বলছে কারণ, বলছে আমার চড় মেরেছে, আমি বুঝতে পেরেছি সেই বাচ্চা। বলছে কি করে বুঝলে? বলছে মারের দাপট অন্য রকম। বলছে যে মেরেছে এ অন্য রকম মারে। বলছে বাচ্চা আব্বার করে উঠলে চুল ধরে টানে, দাড়ি ধরে খ্যাঁচ মারে, চড় মারে। বলছে সব বুঝি, কিন্তু এ মার আলাদা। এ আমার মেরেছে, আমি বুঝতে পেরেছি যে কি। বলছে পৃথিবীর কেউ যদি আমার বোঝে আমি বুঝবো না, আমি অগ্নি পরীক্ষা করব, যদি আগুনে হাত দেয় তাহলে বাঁচলো, আর যদি সোনার ডিলায় হাত দেয় সঙ্গে সঙ্গে মাথা কেটে দেব। কেতাবের ভিতরে এসছে, আল্লাহ পাক বললেন জিবরিল, সামনে আগুন আর সোনার ঢিলা দুটো একরকম, তুমি আগুন, সেই পরীক্ষা শুরু হবে, জল্লাদ তরবারি নিয়ে রেডি, যেই পরীক্ষা শুরু হবে তুমি আগুনের ঢিলাটা নিয়ে পয়গম্বরের মুখের ভিতরে হাত সহ ঢুকিয়ে দেবে। পয়গম্বরের হাত নিয়ে আগুন ধরিয়ে দিল, পয়গম্বর হাতটা নিয়ে মুখের ভিতরে ঢুকিয়ে দিল। ফেরাউন দেখে অবাক হলো যে যদি অরিজিনাল বাচ্চা তো 100 কিন্তু আগুন খাচ্ছে কেন? আমি তো পরীক্ষায় হেরে গেলাম। আসিয়া বলে স্বামী গো, আমি বললাম এসে বাচ্চা না, যদি অরিজিনাল সেই জ্ঞানী বাচ্চা হতো তাহলে সোনার ঢিলাটা মুখে দিত। আগুন খাচ্ছে আপনি কি বলেন? বলছে না না না, আমারও বিশ্বাস হয় না, হেরে গেলাম বটে, আমার বিশ্বাস হয় না। ও মুসলমানেরা, সব কিছু ছাড়া সব কিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সব কিছু ছাড়া সব কিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ। ভাই